আমাদের গান বাজছে প্যান্ডেলে, এদিকে সেই পুজোয় আমাদের থাকার কোথাও জায়গা নেই। তার কারণ আমরা একদিনের নোটিসে বেরিয়ে গেছি, এবং বাঙালির নিয়ম হচ্ছে ওরকম একটা অসপিশিয়াস টাইমে, ওরকম একটা পবিত্র সময় তারা সচরাচর ভাড়া দিতে চান না। ঠিক। এবং সেই সময় আমি বিভিন্ন অভিনেতা অভিনেত্রী বন্ধুদের বাড়িতে আমরা রাত কাটিয়েছি। অনুশ্রীদি, মৌমিতা গুপ্ত, এরকম আরও অনেকে আছে যারা এগিয়ে এসেছিলেন। কিন্তু সেই 4-5টা দিন মানে এটা চিরদিনে রিলিজ করে গেছে, চিরদিনই রিলিজ করে গেছে, আমরা পপুলার হয়ে গেছি। চন্দ্রবিন্দুর একটা অনুষ্ঠানে মানে এধার ওধার তো ঘুরে বেড়াতেও পাচ্ছ না, মানে এইখানেই ব্লান্ডার হয়েছিল। আমরা আমাদের সেলিব্রিটি হুডের মাপটা বুঝতে পারিনি যে আমরা এতটা পপুলার হয়ে গেছি। আমরা চন্দ্রবিন্দুর একটা পদাতিকে ক্লোজ ডোর শো ছিল, পদাতিকে তুমি জানো 20-30 জনের বেশি হয় না। সেখানে আমি আর প্রিয়াঙ্কা যথারীতি চন্দ্রবিন্দুর রোম্যান্টিক গান হয়েছে, আমি প্রিয়াঙ্কার হাত ধরে ফেলেছি। সেটা টিওআই এর একজন সাংবাদিক দেখে পরের দিন ছাপিয়ে দিয়েছে। এবার প্রিয়াঙ্কার বাবা, যে নায়িকার বাবারা যে কারণে বেশি দিন দাঁত থাকে না, সারাদিন দাঁত রজতাভ দত্ত নাম তো প্রিয়াঙ্কার বাবা।